হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অরোমা ট্রাভেলসের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা যাচ্ছি মেকং ডেল্টা ট্যুরে হোচিমিন সিটি থেকে। কালকে আমরা হোচিমিনতে এসেছি। তো হোচিমিন সিটি হচ্ছে ভিয়েতনামের সবথেকে বড় সিটি। তো এখান থেকেই ওয়ান ডে মেকং ডেল্টা ট্যুর আমরা বুক করেছি। তো এই যে এখানে জেটি আছে, এখান থেকে বোট ছাড়বে, আর সবই আমাদের যার কাছে বুক করেছি উনি সমস্ত কিছু করে নেবেন। পার হেড 3,500 টাকার মতো করে পড়েছে, আর লাঞ্চ ইনক্লুড ওর সাথে। তো অবশ্যই ভিয়েতনামিজ লাঞ্চ। যারা নিজেরা আসবে তারা এখান থেকে টিকিট করে নিতে পারবেন। তো 8-9 ঘন্টা মতো সময় লাগবে আমাদের ট্যুরটা করতে। এই হচ্ছে মেকং ডেল্টা, মেকং রিভার। এই যে এখান থেকেই আমরা বোটে চাপবো, সব বোট দাঁড়িয়ে আছে। এই বোট নাম্বার 6 হচ্ছে আমাদের বোট। এই যে আমাদের বোটের ভিতরটা। এই যে আমাদের সহযাত্রীরা, কেউ চীন, কেউ জাপান, কেউ হংকং, কেউ ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের মানুষ। তবে সবাই খুব কোঅপারেট। আমরা কয়েকদিন ট্যুর করে দেখলাম, খুবই ভালো। Unicorn. The third, you can guess? Turtle. Turtle. The turtle. Turtle, yes. The turtle. And the last, the phoenix. Okay. And we will visit the Dragon Island first. And then we will stop at the Phoenix Island for lunch. But first we will go through, we will cross the river. And here's the main transportation of the local people in this area. তো আমাদের গাইড তো সব বুঝিয়েই দিলেন। মোটামুটি 4টে আইল্যান্ড নিয়ে গঠিত এই মেকং ডেল্টা। তো প্রথমেই আমরা ড্রাগন আইল্যান্ডে যাব, তারপর ইউনিকর্ন, তারপর টার্টল এবং সবশেষে ফোনিক্স। দেখো নদী ব্রিজও আছে, ব্রিজ দিয়েও যাওয়া যায়। হয়তো এটা একটু অন্য দিক হয়ে যাবে, তাই বোটে করে যাওয়া। এই আমরা এসে পড়েছি ড্রাগন আইল্যান্ডে। মৌমাছি পালন দেখাচ্ছে। এখানে আমাদের হানি টি দেওয়া হয়েছে উইথ বি। এখানে অজগর নিয়ে ছবি তোলা হচ্ছে। এখন আমরা এসেছি ফ্রুটস গার্ডেনে। তো এখানকার যে লোকাল ফ্রুটস সেটা আমাদের সবাইকে দেওয়া হয়েছে। ড্রাগন আইল্যান্ডের ড্রাগন ফ্রুটস। এই ফ্রুটসের নাম জানি না। সঙ্গে উইথ সং। এই যে ফ্রুটসগুলো, এগুলো হচ্ছে পাম কোকোনাট। খেতে অনেকটা তাল শাঁসের মতো।
তো গাইড সবাইকে বলছে কেউ খেয়ে দেখতে পারে। আমরা খেলাম। দেখো এই কোকোনাট গার্ডেনের পাশাপাশি আছে পাম কোকোনাট, যা থেকে ওই কোকো পাউডার তৈরি হয়। দেখো এখানে পাশাপাশি যেতে যেতেই দেখা যাবে। এই যে হয়ে আছে, এইগুলো হচ্ছে পাম কোকোনাট, যা থেকে কোকো পাউডার তৈরি হয়। বোটে করে এখানে যে কোকোনাট ছাড়ানো হচ্ছে, কোকোনাট ক্যান্ডি তৈরি হচ্ছে। এখানে কিভাবে তৈরি হচ্ছে দেখানো হবে। এই যে কোকোনাট, এই যে নারকেল কোড়ার মেশিন। এই যে এখানটা মিষ্টি দিয়ে ফোটানো হচ্ছে, মেশিনে হচ্ছে, তলায় আগুন দেওয়া হয়েছে। এখানে কোকোনাট ক্যান্ডি প্যাকিং হচ্ছে। খেতে অনেকটা নাড়ুর মতো, অনেককেই টেস্ট করতে দিয়েছে, আমরাও টেস্ট করলাম। তো এখানে হচ্ছে কোকোনাট ওয়াইন। এগুলো এখানে যা কিছু আছে সবই কোকোনাটেই তৈরি, কোকোনাট ওয়াইন। আর এই দিকটা দেখো, এই যে এগুলো কোকোনাট ওয়াইনের ভিতরে আবার সাপ পোড়া, কাঁকড়া বিছে সাপ আমাদের আচার করার মতো জারে পোড়া আছে। এই যে এগুলো 1 বছর তৈরি হতে 1 বছর লাগে, এরকম 1 বছর দেওয়া থাকে এরকমভাবে। দেখো কি বিভৎস দেখতে, দেখলেই ভয় লাগবে। 1 বছর পরে নাকি তারপর খাওয়া হয়। তো এখানে টেস্ট করতে সবাইকে দেওয়াও হয়েছে, অনেকেই টেস্টও করেছে এখানে। আর এই যে কোকোনাটের এগুলো হ্যান্ডিক্রাফট, কোকোনাটের তৈরি নানা রকমের জিনিসপত্র। তো এগুলো এখানে বিক্রি করার জন্য রাখা আছে, ইচ্ছা মতো কিনতেও পারা যায়। তো যার ইচ্ছা করবে সে কিনতেও পারে। এরপর আমরা যাচ্ছি ফোনিক্স আইল্যান্ডে। তো এখানেও কোকোনাট গার্ডেনের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে। তো এখানটা দেখে মনে হচ্ছে যেন কি আমরা সুন্দরবনের এসে পড়েছি। সুন্দরবনে এই কোকোনাট গার্ডেন নেই, সুন্দরবনে তো অন্যান্য গাছ আছে। তো এটা স্পিড বোটে, একটু তাড়াতাড়ি যাওয়া হবে। এই যে আমরা এসে পড়েছি ফোনিক্স আইল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চ করা হবে। এসব বাটিতে ফিশ সস, এখানে হচ্ছে আমরা যেমন টমেটো সস খাই, ভিয়েতনামিজরা ফিশ সসটা খুব বেশি পরিমাণে খায় ওরা। দেখো এখানটা দেখেও মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনে এসেছি। এটা একটা ফ্রুটস গার্ডেন। এখানে বিভিন্ন দেশের মানুষ, কেউ হংকং, কেউ জাপান, কেউ ইন্দোনেশিয়া, আমাদের সহযাত্রী সবই। আমাদের মাছ দেওয়া হয়েছে, গোটা মাছ আঁশ সমেত। এরা তো খাওয়া ছেড়ে ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে, ঘুরে দেখছে। এই আমাদের বুফে লাঞ্চ। এখানে দেখো কত ছোট ছোট গাছে কাঁঠাল হয়েছে।
এই যে আমরা আবার এসে পড়েছি, আমরা এবার ব্যাক করব। এই আমাদের বোটে এসে গেছে, বোট নাম্বার 6। এই মেকং রিভার বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রথমে তিব্বত থেকে উৎপত্তি, তারপর চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরপর ভিয়েতনামে এসে চীন সাগরে পড়েছে। এই যে আমরা এসে পড়েছি আবার হোচিমিন সিটিতে। এই ছিল আমাদের একদিনের মেকং ডেল্টা ট্যুর। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।